আজকে জামাইকে পটিয়ে পটিয়ে নিজের জন্য একটু শপিং করতে বের হচ্ছি দুইজনেই। বেশ অনেকদিন যাবত নিজের জন্য কিছু শপিং করা হয় না, টুকিটাকি অনেক জিনিসই কেনার প্রয়োজন ছিল, এই জন্য আজকে সন্ধ্যাবেলা দুজনেই বের হয়ে পড়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। প্রথমেই আমরা দুজনেই চলে এসেছি আজকে ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেট। বাসায় পড়া রেগুলার ইউজের জন্য কিছু আমার ড্রেস লাগতো, এই জন্য বাসাবাড়ি মার্কেটেই চলে এসেছি। কারণ আমার কাছে মনে হয় ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেট ড্রেসের রাজ্য। আর এই বাসাবাড়ি মার্কেটে আসলে মাথা তো পুরোই নষ্ট হয়ে যায়, এত সুন্দর সুন্দর ড্রেস। বাসাবাড়ি মার্কেটে এসেই প্রথমেই আমি আমার পরিচিত একটি দোকানে চলে আসলাম, কারণ এই ভাইয়ার দোকান থেকে আমরা প্রায় অনেক কিছুই শপিং করে নিয়ে যাই, এই জন্যই অনেকটা পরিচিত হয়ে গিয়েছিলাম আমরা। এখন তো পূজার সময় মার্কেটে অনেক সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন এসেছে ড্রেসের, আর পূজার জন্য সব ড্রেসের দাম একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে। এত সুন্দর সুন্দর কালেকশন, যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। এই থ্রি পিসটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু এখন মার্কেটে প্রত্যেকটা থ্রি পিসের দামই আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল, এই জন্য থ্রি পিস গুলো নেই নাই। তারপরে এই তো আমরা এখন সিট কাপড়ের দোকানে চলে আসলাম। গজ কাপড়ের দোকানে এসে আমার মনে হলো যে এখন থ্রি পিস না নিয়ে সুন্দর দেখে গজ কাপড় কিনে মনের মতো করে ডিজাইন করে সুন্দর করে ড্রেস বানিয়ে নেই। তো ভাবলাম যে অনেকদিন থেকে তো গজ কাপড় কিনে কোনো ড্রেস বানানো হয়নি, সবসময় তো থ্রি পিসই কেনা হয়। আর গজ কাপড় কিনে সুন্দর করে ডিজাইন করে ড্রেস বানালে কিন্তু খারাপ লাগে না, দেখতে ভালোই লাগে। তারপরে আবারও আমরা আরেকটি থ্রি পিসের দোকানে চলে আসলাম। তো আপনাদের ভাইয়া বলছিল যে একটি থ্রি পিস কিনে নাও আর একটি গজ কাপড় কিনে নাও। আর আমরা এখন যে দোকানে এসেছি এই ভাইয়াটাও আমাদের আগে থেকে পরিচিত, আর ভাইয়াটা এই দোকানটাও নতুন দিয়েছে। তো ভাবলাম এই ভাইয়ার দোকান থেকে কিছু একটা থ্রি পিস নেওয়া যায় কিনা, কিন্তু পূজার কারণে হয়তোবা সব দোকানে একটু দাম বেশি ছিল, এই জন্য আর এই দোকান থেকেও থ্রি পিস নেওয়া হইলো না। কিন্তু আমার আবার এই ভাইয়ার দোকানের কালো আর লাল থ্রি পিসটা খুবই সুন্দর লাগছিল, খুবই পছন্দ হয়েছে। কিন্তু পরে মন স্থির করে ভাবলাম যে না, এখন থ্রি পিস কোনোটাই নিব না, এখন সুন্দর দেখে গজ কাপড় কিনে নিয়ে সুন্দর করে ড্রেস মেকিং করে নেব। তো এই তো তারপর আমরা একটি বড় গজ কাপড়ের দোকানে চলে এসেছি, আর এখানে অনেক সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশন ছিল। এই দোকানে এসে আমি প্রথমেই এই দোকানে সুন্দর সুন্দর লিলেন কাপড়গুলো দেখছিলাম, আর এখানে সবগুলোই অনেক সুন্দর সুন্দর সিট, কোনটা নিব নিজেই কনফিউজড হয়ে যায়। আর এইবার ভাবলাম গজ কাপড় কিনে সালোয়ার কামিজ আর বানাবো না, এইবার একটু ট্রেলার থেকে অন্য ডিজাইনের মন মতো ড্রেস বানিয়ে নিব। আর এই লিলেন গজ কাপড়গুলোর দাম একটু বেশি হলেও এই লিলেন গজ কাপড়গুলো দিয়ে ড্রেস বানিয়ে পরলে খুবই আরাম লাগে পরতে। তারপরে এই দোকান থেকে সুন্দর সুন্দর দেখে দুইটা গজ কাপড়ের সিট আমি কিনে নিলাম। আমরা শপিং করতে বের হয়েছিলাম সন্ধ্যার পর, আর পূজার জন্য রাস্তায় প্রচন্ড ভিড়, আর রাতের বেলা রাস্তাগুলো দেখতেও সুন্দর লাগছে। পূজার জন্য প্রত্যেকটা রাস্তা সুন্দর করে লাইটিং করেছে। রাস্তায় যেতে যেতে দেখি আমার পছন্দের ফ্রুট মিক্স রোলার আইসক্রিম। তো আপনাদের ভাইয়া আমাকে এখানে আইসক্রিম কিনে দিয়েছিল, তো আমি এখানে খাচ্ছিলাম। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা সোজাসুজি চলে আসি জুতার দোকানে। আমার রেগুলার ইউজ করা জুতাগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর হাই হিল নাগরা অনেক সুন্দর সুন্দর জুতা